এই স্টোরির আগের পার্ট ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 52। আর অভয় ছবি তোলার সাথে সাথে ঘুমন্ত নিশি ঘুমের মধ্যেই নড়াচড়া করতে লাগলো। অভয় জ্ঞানে এলো। সে ভয় পায় যে নিশি তাকে দেখে ফেলতে পারে, এবং এই ভয়ে সে নিশির কানের পেছনে একটি নার্ভ টিপে দেয়, যার কারণে নিশি ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে যায়, আর সে অভয় হারিয়ে যায় নিশিতে। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমান সময়। আর এখন অভয় যখন সে স্মৃতি থেকে বেরিয়ে আসে, সে তার কর্মকাণ্ডে অবিশ্বাসে মাথা নাড়ে। তখন সে নিশির দিকে তাকায়, যে তখনও হতভম্ব হয়ে তার ফটোর দিকে তাকিয়েছিল। নিশিকে এভাবে দেখে অভয় গিয়ে নিশির পেছনে দাঁড়ালো। তারপর সে নিশির পেটের চারপাশে হাত দিয়ে তার কাঁধে মুখ রেখে তাকে জড়িয়ে ধরল এবং মৃদু কণ্ঠে বলল, বিবি, কেমন লাগলো এই সারপ্রাইজ? অভয়ের এই কথায় নিশি কিছু বলল না। নিশির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এবার অভয় নিশির ঘাড়ে মুখ লুকাতে লাগলো। সে তার গরম নিঃশ্বাস হালকা করে ছেড়ে বলল, তোমার এই সারপ্রাইজটা তখনই ভালো লাগবে বলে মনে হচ্ছে, যখন তুমি এই নরম ফুলের উপর আমার নিচে শুয়ে থাকবে, আমার নামের হাহাকার করবে। অভয় এমন সুরে বলল যেন সে নিশিকে উত্ত্যক্ত করছে, আর এই বলে সে নিশির ঘাড়ে ঠোঁট দিয়ে হালকা করে চুমু খেতে থাকে। অভয় যা বলেছিল তা যখন নিশি শুনল, হঠাৎ নিশির মুখের ভাব বদলে যেতে লাগলো, যেন সে রেগে গেছে। অভয় ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। নিশি ওকে পেছনের দিকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে ঠেলে দিল। তারপর ওর দিকে ফিরে জোর কণ্ঠে বলল, এত কিছু করার পরেও তুমি আমার কাছে এত কিছু আশা করো? তুমি যা গোলমাল করেছ তা এখন ঠিক করা যাবে না। তুমি আমাকে এই মেনশনে এনেছ, কিন্তু এই রুমে না, আমি এখানে থাকবো না। নিশির এই কথাগুলো শুনে অভয় কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শুধু নিশির কাছে যাওয়ার জন্য তার দিকে পা বাড়ায়। কিন্তু অভয় নিশির কাছাকাছি আসার আগে নিশি তার দুই হাত দিয়ে খুব জোরে অভয়কে পেছনের দিকে ঠেলে দেয়। নিশি এই ধাক্কাটা এত জোরে দিয়ে অভয়কে দিয়েছিল যে অভয় শুধু নিশির কাছ থেকে দূরে চলে গিয়েছিল তা নয়, হঠাৎ পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং পড়ে না। যেখানে নিশি অভয়কে ধাক্কা দেয় এবং তার দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখন অভয় নিশির হাত ধরে ফেলে এবং সে নিশিকে তার হাত ধরে টেনে এনে তাকে বিছানায় ফেলে দেয় এবং নিজেও তার উপরে আসে। অভয়ের এই আকস্মিক পদক্ষেপে নিশি অবাক হয়ে যায়। সে একই অবাক হয়ে যাওয়া ওই ব্যক্তি নিয়ে অভয়ের মুখের দিকে দেখল। অভয়ের মুখের অভিব্যক্তি ছিল অদ্ভুত, একটা উন্মাদনা, একটা আবেশ, একটা পাগলামি, যা এই মুহূর্তে তার মুখে দেখা যাচ্ছিল। অভয় এক মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল। নিশি তার পরিবর্তিত আচরণ সম্পর্কে কিছু বলার আগেই অভয় তার বেল্ট খুলতে শুরু করে। নিশির চোখ বড় বড় হয়ে গেল। সে নিজের উপর থেকে অভয়কে ঠেলে দিতে লাগলো। নিশি শরীরের ওপর তার সমস্ত শরীরের ওজন চাপিয়ে দিয়েছিল। অভয় তাকে শান্ত থাকতে বাধ্য করে। অভয় তার একটি হাত দিয়ে নিশির দুটি হাত ধরে তাদের একত্রে ক্রস করে। নিশির হাত তার মাথার উপরে নিয়ে তাকে বিছানায় বাঁধে তার বেড দিয়ে।
বেডের মাথায় কিছু ফাঁকা মতো নকশা ছিল। অভয় সেখানে বেলটি গলিয়ে তারপর নিশির হাত বেঁধে দেয়। বলা যেতে পারে অভয় নিশির হাত বেডের সাথে বেল্ট দিয়ে বেঁধে দেয়, যার কারণে নিশি তার হাত একটু নাড়াতে পারে না। সেগুলো তার মাথার উপরে থাকে। নিশির হাত বেঁধে অভয় নিশি থেকে উঠে এলো। যে ওদিক ওদিক তাকালো, তার চোখ পড়ল বিছানায় রাখা একটা কম্বলের উপর, যেটা চাদরের মতো পাতলা। অভয় সেই চাদরটি তুলে নিশির দিকে এগিয়ে গেল। সে নিশির পা ছড়িয়ে দিল এবং সেই চাদর দিয়ে সে নিশির পা দুটো বিছানার ভিন্ন কোণে এমনভাবে বেঁধে দিল যে এখন নিশি তার পা দুটো হাতের মতো নাড়তে পারছে না। নিশি চমকে উঠল, চিৎকার করে বলল, তুমি খোলো আমাকে, কি করছো? নিশির এই আর্তনাদ শুনে অভয় বড় বড় চোখ করে নিশির দিকে তাকায় এবং তার দিকে এভাবে তাকিয়েই তার শার্টের বোতাম খুলতে শুরু করে। অভয়কে এটা করতে দেখে নিশির বুঝতে সময় লাগে না অভয় তার সাথে কি করতে চায়। নিশি কাঁপতে শুরু করে, কিন্তু কিছুই হয় না। তার বাঁধা হাত বা পা নড়ছে না। সে নড়াচড়া শুরু করার সাথে সাথেই তার পায়ের পায়েলগুলো শব্দ করে, ছুন ছুন। আর এই আওয়াজ তার দিকে অভয়ের দৃষ্টি আকর্ষণ করে। অভয় নিশির পায়ের দিকে তাকায়। সে পায়ে পায়েলের আওয়াজ শুনে অভয় নিশিকে বলল, এগুলো এভাবে নড়াতে থাকো। নিশি যখন অভয়ের এই কথা শুনল, তখন সে প্রতিক্রিয়া জানাতে অক্ষম ছিল, কারণ সে অভয়ের এই কথাটিকে খুব অদ্ভুত বলে মনে করেছিল। নিশি এবার পা নাড়ানো বন্ধ করে আবার অভয়ের দিকে চিৎকার করে বলে, অভয়, তুমি কি করছো? এসব বন্ধ করো, আমাকে ছেড়ে দাও। নিশির আরও কথা রয়ে গেল মুখের মধ্যে, কারণ তখনই নিচে দাঁড়িয়ে থাকা অভয় দ্রুত নিশির উপরে এসে নিশির মুখের কাছে মুখ নিয়ে নিশির মুখের দিকে তাকিয়ে বলল, এই পায়েলের আওয়াজ বন্ধ করলে কেন? অভয়ের এই তাকানো দেখে নিশিও অভয়ের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি তোমার কথা শুনব না। এবার আবার নিশির অর্ধেক কথা তার মুখে রয়ে গেল এবং অভয় এবার নিশির ঠোঁটের সাথে তার ঠোঁট সংযুক্ত করে খুব অসভ্যভাবে তার ঠোঁটে চুমু খেতে শুরু করলো। নিশির ঠোঁটে চুমু খাওয়ার সাথে সাথে সে নিশির লেহেঙ্গার ওড়নার পিনটা হাত দিয়ে খুলতে শুরু করে। আর পরের মুহূর্তে অভয় নিশির ওড়না বুক থেকে আলাদা করে মেঝেতে ফেলে দেয়। নিশি এটা বুঝতে পারে। অভয়ের ঠোঁটে বিড়বিড় করে বলল, অভয়, তুমি আমার ওপর নিজেকে জোর করছো। নিশির এই কথাগুলো যখন অভয়ের কানে পৌঁছায়, সেও নিশির ঠোঁটে বিড়বিড় করে বলে, আমার তোমাকে প্রয়োজন বিবি। এই বলে অভয় নিশির ঠোঁট কামড়ে চুমু খেতে শুরু করলো। নিশি আবার কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অভয়ের ঠোঁট কামড়ানোর কারণে নিশির মুখ থেকে কথা বেরোতে পারল না, বরং সে কামড় ধরলে সে কামড়ের যন্ত্রণা থেকে আওয়াজ আসলো, আ। একই সময়ে অভয় এখন নিশির পিঠে তার হাত নিয়ে যায়, যেখানে সে নিশির ব্লাউজের স্ট্রিং খুলতে শুরু করে, তারপরে হুক। এখন নিশি অভয়কে থামাতে আবার সংগ্রাম শুরু করে। তার হাত পা বাঁধা ছিল, কিন্তু সে তার শরীর তুলে অভয়কে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোথায় ছোট নিশি আর কোথায় পেশিভুল অভয়? সে অভয়কে নিজের থেকে একটু ঠেলে ফেলতে পারছে না। আর অভয় তার ইচ্ছা অনুযায়ী নিশির উপর বিস্তার সুর করে চলেছে। নিশি নড়ছিল, তাই আবার
তার পায়ের পায়েল আওয়াজ করতে শুরু করে, ছুন ছুন। যা শুনে অভয় নিশির ঠোঁট চুষতে চুষতে বিড়বিড় করে উঠল, তোমার পায়ের পায়েলের আওয়াজ খুব সুন্দর, তাদের বাজতে দাও, ওদের থামাও না। এখন অভয় কি বলছে তা নিয়ে নিশি পাত্তা দিচ্ছিল না। তাকে অভয় থেকে মুক্তি পেতে হবে, সে কারণে সে অভয়ের নিচে কাতরাচ্ছে। ছুন ছুন। আর অভয়ের এই আওয়াজটা শুনতে ওর ভালোই লাগছিল। এখন সে নিশির পায়ের পায়েলের আওয়াজের ছন্দের সাথে সাথে নিশির ঠোঁটে চুমু খেতে শুরু করে। আর নিশি এখন অভয়ের এই কর্মকাণ্ডে বিস্মিত। তার মুখের অভিব্যক্তি এখন যেন বুঝতেই পারছে না অভয়ের কি হয়েছে। সেই সাথে অভয় এখন নিশির ব্লাউজ খুলে ফেলতে শুরু করে। আর এটা করতেই অভয় এগিয়ে গেল। সে নিশির গলায় ঠোঁট দিয়ে চুমু খেতে লাগলো। নিশির গলায় একটি মঙ্গলসূত্র ছিল, যা অভয়ের কাছে বাঁধা বলে মনে হতে শুরু করে। সে তার মঙ্গলসূত্র টানতে শুরু করে, কিন্তু সম্ভবত তখন তার মনে পড়ে যে এটি নিশির গলায় তার নামের মঙ্গলসূত্র, যা সে আর টানে না। সে এগিয়ে গিয়ে নিশির কাঁধে চুমু খেতে লাগলো, সাথে সাথে নিশির ব্রাটাও খুলে ফেলল। তারপর সে তার মুখে নিয়ে তার হাতের নখরে সেগুলো নিয়ে খেলতে লাগলো। অভয় সীমা ছাড়িয়ে গেছে। নিশি এখন চিৎকার করা বন্ধ করে দিয়েছে। বোধহয় বুঝতে পেরেছে তার চিৎকার করার কোনো মানে নেই। সেই সাথে অভয় এখন নিশির পেটে চুমু খাচ্ছিল। নিশি একটা কোমরবন্ধনী পরেছিল, যেটা নিশির পাতলা কোমরে অভয়ের খুব ভালো লাগলো, কিন্তু সে এটাকেও তার কাঁধে বাঁধা বলে মনে করে। তাই হাত ঘোরানোর সময় অভয় তার তর্জনী আঙুলে কোমরবন্ধনী গলিয়ে এবং তারপর একটি ঝাঁকুনি দিয়ে টেনে নিয়ে ছিঁড়ে দেয়। কোমরবন্ধনী মুক্ত দিয়ে তৈরি ছিল, তাই এটি ছিঁড়ে যাওয়ার সাথে সাথে এর সমস্ত মুক্তা নিশির পেটে ছড়িয়ে পড়ে, যা পরে অভয় তার ঠোঁটে নিশির পেটে কিস করার সময় একে একে ফেলে দেয়। অভয় শুধু নিশির শরীরে চুমু খাচ্ছিল, সে এখনও নিশির শরীরে কামড় দেয়নি। না, সে তার খুব অ্যাগ্রেসিভ দেখিয়েছে। ঠিক এইভাবে অভয় এগিয়ে গিয়ে নিশির লেহেঙ্গার গেট খুলতে শুরু করে। এখানে নিশি আবার অস্থির হতে শুরু করে, যা স্পষ্ট দেখায় যে সে এখনও অভয়কে প্রতিরোধ করার চেষ্টা করছে। যা অভয় পাত্তা দেয় না। সে তার হাত দিয়ে নিশির কোমর ধরে রাখে, যাতে সে নড়তে না পারে, এবং তারপর সে তার লেহেঙ্গা খুলে ফেলতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সে নিশির লেহেঙ্গাটা তার শরীর থেকে আলাদা করে মেঝেতে ফেলে দেয়। তারপর সে নিশির পায়ে চুমু খেতে থাকে। চুমু খেতে খেতে সে নিশির পায়ের পাতা পর্যন্ত চলে যায়। অভয় যখন নিশির পায়ের পাতায় চুমু খাচ্ছিল, তখন তার চোখ পড়ে নিশির পায়ে পড়া পায়েলের দিকে। সে সেই পায়েলের চারপাশে চুমু খেতে লাগলো। তাই নিশি যখন কিছু করেও না, তখনও সে পায়েল নড়ে একটু আওয়াজ করছে, ছুন ছুন। আর এই আওয়াজটা অভয়ের কাছে খুব ভালো লাগছে, যেন একটা স্বস্তি পেয়েছে। এরপরে অভয় উঠে গেল। সে তার খোলা বোতামের শার্টটি খুলে ফেলল, যা সে আগে খুলতে পারেনি। তারপর সে তার প্যান্ট খুলে ফেলল। অভয় তার সমস্ত জামা কাপড় খুলে নিশির কাপড়ের দিকে মেঝেতে ফেলে দিল। এখন অভয় উলঙ্গ। সে বিছানায় গেল, যেখানে সে নিশির পায়ের মাঝে বসল। এবার সে নিশির ভেতরের বাকি জামা কাপড়ও খুলে ফেলল। নিশি এখন কোনো কাপড় ছাড়াই অভয়ের সামনে। অভয় তার মুখ নিশির স্পর্শকাতর জায়গায় নিয়ে গেল, যেখানে সে তার ঠোঁট রাখল, এবং সেখানেও সে নিশিকে আলতো করে চুমু দিল।
এই ছিল নিশির দুর্বল দিক। ওর শরীরটা যা এখনো পর্যন্ত চুপচাপ শুয়েছিল, রিয়েক্ট করতে শুরু করে। সে তার চোখ বন্ধ করে চেপে ধরে এবং তার পা বাঁকানোর চেষ্টা করে, কিন্তু তার পা বাঁধা ছিল, কিছুই করতে পারেনি সে। সেই সাথে অভয় এবার তার হাত দিয়ে নিচের সেন্সিটিভ পার্টে স্পর্শ করে। এই সাথে সে তার হার্ড পার্ট সেখানে রেখে নিশির মধ্যে ঢুকে যায়। অভয় নিশির মধ্যে খুব সফটভাবে ঢুকিয়ে দেয়, যাতে নিশির কোনো ব্যথা না লাগে। নিশির মধ্যে অভয় অনুভব করে তার সাথে ইন্টিমেট হতে শুরু করে, যা কেবল সফট ছিল। এত কিছুর সময় যেখানে অভয় সবসময় ওয়াইল্ড থাকতো, আজ সে সমানভাবে সফট ছিল। নিশির সাথে ইন্টিমেট হওয়া সত্ত্বেও সে মোমের মতো আচরণ করছিল, কিন্তু সময়ের সাথে সাথে অভয়ের এই সফট ভাব ধীরে ধীরে ওয়াইল্ড হতে শুরু করে। এবং তারপরে সে নিশির সাথে এত দ্রুত ইন্টিমেট হতে শুরু করে যাতে নিশি চিৎকার করে। এই চিৎকার দিয়ে নিশি অভয়কে বলল, অভয়, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। অভয় নিশিকে আঁকড়ে ধরে তার সাথে ইন্টিমেট হচ্ছিল, আর এখন যখন নিশির কথা অভয়ের কানে পৌঁছালো, তখন সে নিশির কাঁধে ঠোঁট রেখে বিড়বিড় করল, আমিও কষ্টে আছি বিবি। এর সাথে অভয় নিশিকে শক্তভাবে জড়িয়ে ধরে, যা নিশিকে আবার কষ্ট দেয় এবং সে কাঁদে। আর অভয় নিশির এই কান্নার আওয়াজ শুনে নিশির মুখের দিকে মুখ তুলে ওর মুখের দিকে তাকালো। নিশির মুখ ছিল ভাবহীন, কিন্তু তার চোখ স্পষ্ট বলে দিচ্ছিল যে সে অভয়ের আচরণে কষ্ট পাচ্ছে।